ননদের মেয়ে কি হবে জানি না, কমেন্ট করে জানিও, তোমরা কনফিউজ হয়ে যাচ্ছি। তার সাথে একটু খাওয়া দাওয়া করবো, কিছু কিছু কিনবো। এটা 200 টাকা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো তোমাদের প্রথমেই একটা রুম ট্যুর দিয়ে নেব। গতকাল রাত্রেবেলা আমরা ফিরেছি 12:30 নাগাদ। কালকে ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আমরা এসেছি কলকাতা, আজকে কয়েকটা কাজ রয়েছে কলকাতাতে, তো সেগুলো করব। তারপর গাড়িওয়ালাকে বলা আছে, গাড়িওয়ালা মোস্টলি পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো গাড়িতে সব জিনিস লোড করে আমরা চেক আউট করে দেবো, আর তারপরে কাজটা সেরে একবারেতে বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, তো সেখানে যাব। আর ব্রেকফাস্ট অর্ডার করেছি, রুমের মধ্যেই ব্রেকফাস্ট চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে একটা রুম ট্যুরও করিয়ে নিচ্ছি। গতকাল রাত্রে তোমাদের জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম রুম ট্যুরের। রাত্রেবেলা আসার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আসার পথেতেই বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওটাতে। তো এখানে হিয়া গেছে বাথরুমে হাত পা ধুতে। রুম ট্যুরটা ছোট করে দিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের বেশ ভালো লেগেছে রুমটা। খুব শর্ট নোটিসে আমরা ডিসাইড করেছিলাম যে রাত্রেবেলা আমরা হোটেলে থাকবো, তাই জন্য এয়ারপোর্টের আশেপাশে খুব একটা ভালো কোনোই রুম পাচ্ছিলাম না। তো একটু দূর, আধ ঘন্টা দূরে আমরা এই ভালো একটা হোটেল রুম পেয়ে গেছিলাম, তাই সেটাই বুক করে নিয়েছিলাম। এখানে নিয়েছি বিরিয়ানি, হচ্ছে মোমো, শিব নিচ্ছে মোমো খাচ্ছা, আর হিয়াকে দিয়েছে একটা বার্গার। মোমোর সাথে বার্গারও দিয়েছে, মিল নিয়েছিলাম অ্যাকচুয়ালি। দেখো বিরিয়ানি দেখে তো হেভি লাগছে। পিসও ভালো দিয়েছে, আলু দিয়েছে তার সাথে। হ্যাঁ, আলু দিয়েছে, অনেকটা দিয়েছে, আমি তো পুরোটা নিয়েও নিই, অনেকটা রয়েছে। একটাই নিলে মনে হয় দুজনে রয়ে যেত আমাদের। ব্রেকফাস্টের মধ্যে নিয়েছি একটা ডিম, ব্রেড অমলেট, চা আছে, লুচি তরকারিও নিয়েছে শিব, আর তার সাথে নিয়েছে দোসা। তো সব মিলিয়ে মিশিয়ে তিনজনে আমরা খেয়ে নেব। তার সাথে চা রয়েছে, আরেক কাপ চা ওইদিকে রাখা রয়েছে। হিয়ার অ্যাকচুয়ালি অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, ওকে চান করিয়ে দিচ্ছি, এখন চুল টুল আঁচড়ানো হয়নি। খেয়ে নিই আগে, না তো ঠান্ডা হয়ে যাবে, তারপর চুল আঁচড়াবো। মশা কামড়াচ্ছে বলেও খুব রেগে রয়েছে। কেন মশাগুলো কামড়াচ্ছে? কিচ্ছু হয় না মশা কামড়ালে। রেডি হয়ে গেছি, আর এবার গাড়িওয়ালার ওয়েট করছি। 11টার মতন বাজে, 11:30টায় চেক আউট করবো। যা ওয়েদার আজকে, এত বিচ্ছিরি ওয়েদার। পুনেতে গরম ছিল আর কলকাতাতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, আর আজকে তো সারাদিন মুষলধারের বৃষ্টি, কালকে রাত্রেও বৃষ্টি পড়েছিল। আর এই মুষলধারের বৃষ্টির মধ্যে কতটা কি আমরা নিজেদের কাজগুলো করতে পারবো সেটা হলো ডাউট আজকে। তো জানি না কি করব। যাই হোক, গাড়িওয়ালা আসুক, আমাদের গাড়িগুলো জিনিসগুলো লোড করি, তারপরে দেখা যাক। বাইরে দেখো বাতাবি লেবু হয়েছে, কত বড় একটা, বুঝেছ? বাইরে মুষলধারে বৃষ্টি চলছে। এখানে হিয়ার কাশি কাশি কাশি। রুম থেকে চেক আউট করলাম, চলো এবার বেরোই। সব জিনিস নেওয়া হয়ে গেছে, আরও উপরে আছে হবে, কেউ কেউ থাকে। চলো নামো, আস্তে আস্তে নামো। রুম চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম, দাদা নিতে চলে এসেছে। লাস্ট টাইমও তোমাদের সঙ্গে দেখা করেছিলাম সজিনদাকে, দেখো গাড়ি চালাচ্ছে সজিনদা। তো আমাদেরকে টাইমে ঠিক নিতে চলে এসেছে, আর অনেকটাই দূর থেকে এসেছে, আর রাস্তায় পুরো রাস্তাতেই বৃষ্টি পেয়েছে, তাই জন্য খুব মুশকিল আজকে। জানি না কতটা কি ঘুরতে পারবো। ইচ্ছে তো ছিল কিছু কিছু যাবো, দেখবো, কিনবো, কিন্তু জানি না কতটা করতে পারবো। তো যাই হোক, আমাদের যেটা কাজ সেইগুলো আগে সেরে নিই, তারপরে প্ল্যান করব কি করা যায়। আর তারপরে কাজগুলো সেরে নিয়ে জলদি বেরিয়ে পড়বো বাড়ির দিকে, কারণ যেতেও টাইম লাগবে, অনেকটা দূর। তো খুব ভালো লাগছে, এতদিন পরে এসেছি কলকাতা, ঘুরছি, আর বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও এখানে মোটামুটি ভালোই ঠান্ডা, কারণ পুনে মুম্বাই সাইডেতে যেরকম একটা ভ্যাপসানি গরম ছিল, সেই জিনিসটা এখানে নেই, তাই জন্য বেশ ভালো লাগছে। আর হিয়াও এখানে ফিটফাট, শিবও রয়েছে এখানে। প্ল্যান প্রচুর রয়েছে, কিন্তু আমাদের অনেক কিছু ঘুরবো ফিরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রচুর প্ল্যান। ব্লগগুলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শেয়ার করব। আর তোমরা কিছু যদি জানতে চাও কমেন্ট করতে দেখো, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তো চলো একটু আমরা রাস্তাগুলো একটু এনজয় করি, কলকাতাটা একটু এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা করছি।
যা পচা বৃষ্টি পড়ছে, আজকে যে কতটা কি আমরা ঘুরতে পারবো আর কতটা কি আমাদের কাজ হবে কিছুই বুঝে পাচ্ছি না। এখন আমরা যাচ্ছি কলকাতাতে যে আমাদের ফ্ল্যাটটা রয়েছে সেটাকে আমরা রেন্ট আউট করে রেখেছি, তো সেই টেনেন্টের সঙ্গে দেখা করব, ঘরের কয়েকটা কাজ আছে সেগুলো করব, তারপরে কয়েকটা ব্যাংকের রিলেটেড কাজ আছে সেইগুলো করব, আর তারপর কিছু আরও প্ল্যান আছে যেগুলো তোমাদের আগে বলছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. It's like বিয়ের আগে আমি কলকাতায় চাকরি করতাম, আমার অফিসটা ছিল পার্ক স্ট্রিটে, তাই এই রাস্তাঘাটগুলো দিয়ে তখন আমার ডেলিকারি আসা যাওয়া ছিল। যদিও বা মেট্রোতে ট্রাভেল করতাম, কিন্তু তবুও এই রাস্তাঘাটগুলো দিয়ে তখন প্রচুর ঘুরেছি। নেমে পড়েছি স্প্ল্যানেডেতে, অনেক দিন পরে স্প্ল্যানেড আসলাম, কত 10 বছর পরে বোধহয় স্প্ল্যানেড এসেছি। তো আজকে প্ল্যান আছে যে স্প্ল্যানেডের এই ফুড মার্কেটগুলো ঘুরবো, তার সাথে একটু খাওয়া দাওয়া করবো, কিছু কিছু কিনবো, আর তারপরে সজিন্দা রয়েছে পার করে, তো সেখানে বেরিয়ে যাবো। তো দেখি কি কি কিনতে পারি, তোমাদেরকে দেখাবো। এই সাইডটাতে হাঁটি, চলো চলো। আজকে বৃষ্টি বলে বাজারগুলো একটু কম কম বসেছে, আর পুজোর সময় আসলে তো এই রাস্তাঘাটগুলো দিয়ে হাঁটাই যায় না, এতটাই ভিড় থাকতো। সেটাগুলো ভালোই লাগছে দেখতে। বৃষ্টিতে যা অবস্থা, আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অবস্থা খারাপ। দড়ি এই পাটটাতে আসলাম, ছাতা কিনতে হবে, কিন্তু ছাতার শপই খুঁজে পাচ্ছি না, ছাতা কোথায় পাওয়া যাবে দেখি। নিউ মার্কেট যাচ্ছি, নিউ মার্কেট একবার ঢুকে পড়লে ইনডোর তো, তাই জন্য। কত করে ব্যাগগুলো? এটা হচ্ছে 100 টাকা ম্যাম, বড়টা 250 টাকা, এটা 200 টাকা। এটা 200 টাকা। চেন আছে কি? সব চেন আছে ম্যাম, যত আছে সব। একটা নেবে না দুটো নেবে? একটা কি? আবার যদি বেশি জিনিস নাও তো একটু যদি কম করো। কত যাবে ভালো আছে নাকি? অত কেনাকাটা করবো না, অত কেনাকাটা করবো না। এই জিনিসটা পাবে না দিদি ভাই। না চাই না করবো। এগুলো কোথা থেকে আসে মালগুলো? মালগুলো বাইরে থেকে আসে, বাইরে থেকে আমাদের। আমরা ঢুকছি নিউ মার্কেটেতে, ওই সাইডে অনেক ফুটের দোকান আছে। আগে নিউ মার্কেটটা ঢুকি, তারপরে দেখি এখানে ব্যাগ ফ্যাগও রয়েছে অনেক কটাই। করলাম শপিং, এখন দেখি নিচে যাই, নিচে নেমে কি কি পাচ্ছি দেখি। ব্লাউজ দেখবো দাদা, নাইটি ফাইটে একটু ঘরে পড়া জামা কাপড়গুলো কিনলাম, এবার যাচ্ছি কিছু অনেক টুকটাক দেখবো। এগুলো ভালো লাগছে কালারগুলো। দিচ্ছে তো এখানে হাঁটতে হাঁটতে আসলাম বার্গার কিং, এখান থেকে দেখি কিছু নেবার আছে কিনা। শপিং করতে করতে হাঁপিয়ে গেছি, ঠকে গেছি, তাই জন্য খিদেও পেয়েছে। তো সামনেই ছিল বার্গার কিং, আর বেশি হাঁটতেও ইচ্ছা করছে না যে এদিক ওদিক যাবো, তাই ঢুকে পড়েছি বার্গার কিংয়ে। হিয়া খাচ্ছে একটা পেস্ট্রি, এখানে বার্গার কিংয়ে খেয়ে ছটপট বেরিয়ে পড়বো। our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the candle. দামও খুব একটা হাই লেভেল। কিরকম দাম এগুলো? এ 750। আচ্ছা, এটা বড়, ভালো লাগছে বেশ। এটা ফ্যামিলি আছে। হ্যাঁ এটা ফ্যামিলি। এটা বেলুন স্লিভস নাকি? না, এটা প্লেন স্লিভস। শপিং আমাদের হয়ে গেল, আর এবার আমরা বেরোচ্ছি। অনেক কটা জিনিস কিনলাম, তোমাদেরকে দেখাবো, সব কটা আরামসে দেখাবো। আর শিব একটা কিছু কিনবে বলছে, তো সেটা কিনে নিয়ে এবার আমরা গাড়িতে বসবো। প্রচণ্ড ভিড় সবসময়ই থাকে, যেমনি এখন তো তাও কম ভিড়। পুজোর সময় আসলে তো ঠেলা ঠেলি হাঁটাই যাবে না। কত বছর পরে যে আসলাম স্প্ল্যানেড, সেটা আর বলে বোঝাতে পারবো না কি যে আনন্দ হচ্ছে। চল যাই, এখানে দেখো। আবারও উঠে পড়লাম গাড়িতে। বেশ ভালোই স্প্ল্যানেডটা ঘোরা হলো, ভাবতেই পারিনি যে ঘুরতে পারবো এই বৃষ্টির মধ্যে, কিন্তু মোটামুটি ভালোই শপিং টপিং সবই করলাম। তোমাদের সঙ্গে সব শেয়ার করব পরে। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আবার, আর এবারে আমরা ফাইনালি যাচ্ছি শ্বশুর বাড়ি। মোটামুটি 3 ঘন্টার মতন লেগে যাবে আমাদের পৌঁছাতে বাড়ি। শ্বশুর বাড়ি কোথায় আছে, কোন জায়গায় আছে, সবই তোমরা জানতে পারবে। ব্লগগুলো দেখতে থাকো, তোমাদের ভালোও লাগবে। অনেক কিছু ব্লগ আরও শেয়ারও করব।
আর সাথে সাথে তোমাদের সঙ্গে আমাদের সব ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও দেখা করাবো। স্প্ল্যানেড শপিংয়ের একটা ডিটেল ভিডিও আমি আমার হিন্দি ব্লগ চ্যানেল বি হ্যাপি উইথ শীততানুতে দেবো শিগগিরই, ওটার উপরে নজর রেখো। পৌঁছে গেছি আমার শ্বশুরাল, আর এটা হলো মানি। মানি মানে মানি কি বলবো, কি হবে আমার ননদ কি বেটি, ননদ কি বেটি। ননদ কা হালত দেখো, বাংলাতে কি হবে, বাংলাতে ননদের মেয়ে, মানে আমার কি হবে, না ভাগ্নি না কি হবে বলো, ভাগ্নি না, ভাগ্নি না, ভাগ্নি তো হবে, ভাগ্নি হবে, ননদের মেয়ে কি হবে জানি না, কমেন্ট করে জানিও তোমরা, কনফিউজ হয়ে যাচ্ছি আমরা। পৌঁছে গেছি। আর এই যে হিয়া, মানির সাথে অনেক বছর পরে দেখা হলো। মানিকে মানে হিয়া যখন 1 বছরে ছিল তখন মানি দিদিকে দেখেছে, এখন বাকিদের সাথে পরে দেখা করাচ্ছি। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। মায়ের সঙ্গে দেখা করাবো নেক্সট ভিডিওতে, সবার সঙ্গে দেখা করাবো। চলো টাটা, একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো।